39 সূরা জুমার আয়াত 75, রুকু 8। সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। পরাক্রান্ত বিজ্ঞানী আল্লাহ থেকে গ্রন্থের অবতরণ। আমরা তো তোমার প্রতি সত্যভাবে গ্রন্থ অবতীর্ণ করেছি, পরে তুমি আল্লাহকে তার জন্যে ধর্মকে বিশুদ্ধ করে দাসত্ব করো। জানবে আল্লাহর জন্যে বিশুদ্ধ ধর্ম, আর যারা তাকে ছেড়ে বন্ধুদের গ্রহণ করেছে আমরা তাদের দাসত্ব করি, যেন তারা আল্লাহর সান্নিধ্য পদে সন্নিহিত করবে। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে বিচার করবেন যাতে তারা বিরোধ করছে। যে মিথ্যুক বিদ্রোহী, একান্তই আল্লাহ তাকে পথ দেখান না। যদি আল্লাহ সন্তান নিতে চাইতেন, তবে তিনি যা সৃষ্টি করেন তা থেকে যাকে ইচ্ছা বেছে নিতেন। মহিমা তার, তিনি আল্লাহ এক পরাক্রমশালী। তিনি সত্যত আকাশমণ্ডল ও পৃথিবীমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপরে ও দিনকে রাতের উপর জড়িয়েছেন, আর সূর্য ও চাঁদকে বাধ্য করেছেন সকলে নির্দিষ্ট কালে বিচরণ করে। জানবে তিনি পরাক্রান্ত ক্ষমাকারী। তোমাদেরকে তিনি এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, পরে তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, আর তোমাদের জন্যে 8 জোড়া গ্রাম্য পশু অবতীর্ণ করেছেন। আধার 3টির মধ্যে সৃষ্টির পর তিনি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে একবিধ সৃষ্টিতে সৃষ্টি করেছেন। ওই আল্লাহই তোমাদের প্রভু, তারই জন্যে রাজত্ব, তিনি ছাড়া উপাস্য নেই। পরে কোথায় তোমরা ফিরে যাচ্ছ? যদি তোমরা অবিশ্বাসী হও, তবে আল্লাহ তো তোমাদের থেকে অভাব মুক্ত থাকবেন, আর তিনি তার ধর্মদ্রোহী দাসদের প্রতি সন্তুষ্ট নন। যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে তিনি তা তোমাদের জন্য মনোনীত করবেন। কোনো ভারবাহক অন্যের ভার বহন করবে না। পরে আপন প্রভুর দিকে তোমাদের গতি। পরে তিনি তোমাদেরকে জানাবেন সে বিষয়ে তোমরা যা করছো। নিশ্চয় তিনি অন্তর্যামী। যখন মানুষকে কোনো দুঃখ আশ্রয় করে, তখন সে নিজ প্রভুকে তার দিকে উন্মুখ হয়ে ডাকে। পরে যখন তিনি নিজ থেকে কোনো সম্পদ তাকে দান করেন, তখন সে তা ভুলে যায় যে তার কাছে পূর্বে ডাকছিল, এবং আল্লাহর জন্যে সমকক্ষ স্থাপন করে, যেন তার পথ থেকে বিভ্রান্ত করে। বলো, কিছুকাল তুমি নিজ অবিশ্বাসের ফল ভোগ করো। তুমি তো আগুন নিবাসীদের অন্তর্গত, যে রাতের প্রহরগুলোই সিজদা করে ও দাঁড়িয়ে সাধনাকারী, পরকালকে ভয় করে ও নিজ প্রভুর দয়া আশা করে। সে কি তুল্য? বলো, তারা জানে ও যারা জানে না, তারা কি তুল্য? বুদ্ধিমানরা স্মরণ নেয় মাত্র। 2 রুকু। বলো, হে আমার বিশ্বাসী দাসরা, তোমরা আপন প্রভুকে ভয় করো। যারা এই জগতে ভালো কাজ করেছে তাদের জন্যেই ভালো, আর আল্লাহর পৃথিবী বিস্তীর্ণ। ধৈর্যশীলদেরকে তো অগণ্যভাবে তাদের পুরস্কার পূর্ণ দেয়া যাবে। বলো,
আমি তো আল্লাহকে তার জন্যে ধর্মকে বিশুদ্ধ করে সেবা করতে আদিষ্ট হয়েছি আর আদিষ্ট হয়েছি যে মুসলিমদের প্রথম হব। বলো, আমি যদি আমার প্রভুকে অগ্রাহ্য করি তবে মহাদিনের শাস্তিকে ভয় করি। বলো, আমি আল্লাহকে তার জন্যে আমার ধর্মকে বিশুদ্ধ করে দাসত্ব করি, পরে তাকে ছেড়ে যাকে চাও তোমরা দাসত্ব করো। বলো, যারা নিজ জীবনের ও নিজ পরিবারের ক্ষতি করেছে তারাই তো পুনরুত্থানের দিনে ক্ষতিগ্রস্ত। জানবে ওই সেই স্পষ্ট ক্ষতি, তাদের জন্যেই তাদের ওপরে আগুনের চাদুয়া ও নিচে চাদুয়া হবে। ওইটি দ্বারা আল্লাহ তার দাসদেরকে ভয় দেখান। হে আমার দাসরা, তাই আমাকে ভয় করো। আর যারা প্রতিমা থেকে তারা যে তার দাসত্ব করবে তা থেকে বিরত হয় এবং আল্লাহর দিকে উন্মুখ হয়, তাদের জন্যে সুসংবাদ আছে। পরে তুমি আমার সেবকদেরকে সুসংবাদ দাও, যারা কথা শোনে পরে তারা কল্যাণের অনুসরণ করে। তারা যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন, আর তারা যে বুদ্ধিমান। পরে তাকে কি যার উপর শাস্তির বাক্য নির্ধারিত হয়েছে পরে যে আগুনে আছে তাকে কি তুমি পরিত্রাণ করবে? কিন্তু যারা তাদের প্রভুকে ভয় করে তাদের জন্য প্রাসাদ সকল আছে, তার উপরেও নির্মিত প্রাসাদ সকল আছে, তাদের নিচে নদী সকল প্রবাহিত হয়। আল্লাহর প্রতিশ্রুতি আছে, আল্লাহ প্রতিশ্রুতির অন্যথা করেন না। তুমি কি দেখনি আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেছেন, পরে তা পৃথিবীতে স্রোতরূপে প্রবাহিত করেছেন, পরে তা দ্বারা শস্যক্ষেত বের করেন, তার রং বিভিন্ন, পরে তা শুষ্ক হয়, পরে তুমি তাকে হলুদ রঙের দেখো, পরে তিনি তা বিচূর্ণ করেন। নিশ্চয় ওইটির মধ্যে বুদ্ধিমানদের জন্য স্মরণ আছে। 3 রুকু। পরে আল্লাহ যার বুক আত্মসমর্পণের জন্যে প্রসারিত করেছেন, পরে সে তার প্রভুর আলোর ওপর আছে। পরে তাদেরকে ধিক, আল্লাহর স্মরণে যাদের মন কঠিন, তারাই স্পষ্ট বিভ্রান্তিতে আছে। আল্লাহ উত্তম বৃত্তান্ত অবতীর্ণ করেছেন, এমন এক গ্রন্থ যে 2 পরস্পর সদৃশ্য। যারা নিজ প্রভুকে ভয় করে তাদের ত্বক তাতে শিউরে ওঠে, পরে তাদের চামড়া ও তাদের মন আল্লাহর স্মরণের দিকে বিনম্র হয়। আল্লাহর পথ দর্শন, তিনি যাকে চান তা দ্বারা পথ দেখান। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন পরে তার জন্যে কোনো পথ দর্শক নেই। পরে যে নিজ মুখমণ্ডলকে পুনরুত্থানের দিনের মন্দ শাস্তি থেকে নিবারিত করে, আর অত্যাচারীদেরকে বলা হবে, তার স্বাদ নাও যা তোমরা উপার্জন করছিলে। তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, পরে অজানা স্থান থেকে তাদের প্রতি শাস্তি এসেছে। পরে আল্লাহ তাদেরকে জাগতিক জীবনে দুর্গতি ভোগ করিয়েছেন, আর পরকালের শাস্তি গুরুতর। হায়, যদি তারা জানত! আর সত্যই আমরা মানুষের জন্যে কুরআনে বিবিধ দৃষ্টান্ত বর্ণনা করেছি যেন তারা স্মরণ নেয়। আরবি কুরআন অক্ষুণ্ণ, যাতে তারা ধার্মিক হবে। আল্লাহ এক ব্যক্তির এক দাসের দৃষ্টান্ত বর্ণনা করলেন। তার অনেক
দুশ্চরিত্র অংশী ছিল, আর একজনের এক ব্যক্তি ছিল। দৃষ্টান্ত কি পরস্পর তুল্য? সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, বরং তাদের অনেকেই জানছে না। নিশ্চয় তুমি মরবে ও নিশ্চয় তারা মরবে। পরে তোমরা তো পুনরুত্থানের দিনে আপন প্রভুর কাছে পরস্পর বিরোধ করবে। 24 পারা। চার রুকু। পরে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছে ও সত্যকে মিথ্যা বলেছে যখন তার কাছে এসেছে, তার থেকে কে বেশি অত্যাচারী? ধর্মদ্রোহীদের জন্যে কি জাহান্নামে বাসস্থান নেই? আর যে সত্য নিয়ে এসেছে ও যে তা বিশ্বাস করেছে, তারা যে ধার্মিক। তারা আপন প্রভুর কাছে যা চায় তাদের জন্যে তা আছে, ওই পরোপকারীদের প্রতিদান। তাতে আল্লাহ তাদের থেকে সেই অকল্যাণ ধার্য করেন যা তারা করেছে, আর যা তারা করছিল তিনি উত্তম রূপে তাদের সেই পুরস্কার তাদেরকে প্রতিদান স্বরূপ দেবেন। আল্লাহ কি তার সেবকের জন্যে যথেষ্ট নন? আর যারা অভিন্ন হয় সেই সম্পর্কে তারা তোমাকে ভয় দেখায়, আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন পরে তার জন্যে কোনো পথ দর্শক নেই। আর আল্লাহ যাকে পথ দেখান পরে তার কোনো বিভ্রান্তকারী নেই। আল্লাহ কি পরাক্রান্ত প্রতিশোধদাতা নন? আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, আকাশমণ্ডল ও পৃথিবীমণ্ডলকে সৃষ্টি করেছে, তারা অবশ্য বলবে আল্লাহ। বলো, পরে তোমরা কি দেখেছ আল্লাহকে ছেড়ে যাদেরকে তোমরা ডাকো? যদি আল্লাহ তো আমাকে দুঃখ দিতে চান, তবে তারা কি তার দুঃখের নিবারক হবে? অথবা যদি আমাকে তিনি দয়া করতে চান, তারা কি তার দয়ার অবরোধক হবে? বলো, আল্লাহই আমার পক্ষে প্রচুর। নির্ভরকারীরা তার প্রতি নির্ভর করে। বলো, হে আমার জাতি, তোমরা নিজ স্থানে কাজ করো, নিশ্চয় আমিও কর্মী। পরে শীঘ্রই তোমরা জানবে কার প্রতি কাকে নির্যাতিত করে এমন শাস্তি আসে ও কার প্রতি চিরস্থায়ী শাস্তি নেমে আসে। আমরা তো তোমার প্রতি মানুষের জন্যে গ্রন্থ সত্যভাবে অবতীর্ণ করেছি। পরে যে ব্যক্তি পথ পেয়েছে সে নিজ জীবনের জন্যেই, আর যে ব্যক্তি বিভ্রান্ত হয়েছে সে নিজের প্রতি বিভ্রান্ত হয় মাত্র। আর তুমি যাদের কার্য সম্পাদক নও। 5 রুকু। আল্লাহ প্রাণকে তার মৃত্যুকালে হরণ করেন এবং যা মরেনি তাকে তার ঘুমের মধ্যে। পরে যার প্রতি মৃত্যুর আদেশ হয়েছে তাকে বন্ধ রাখেন ও অপরকে নির্দিষ্টকাল পর্যন্ত প্রেরণ করেন। নিশ্চয় তাতে চিন্তাশীল জাতির জন্যে বহু নিদর্শন আছে। অথবা তারা কি আল্লাহকে ছেড়ে সুপারিশকারীদের গ্রহণ করেছে? বলো, যদিও গ্রহণ করেছ, তবুও তারা কিছুই ক্ষমতা রাখে না ও প্রজ্ঞা রাখে না। বলো, সকল সুপারিশ আল্লাহর জন্যে, আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব তারই জন্যে। পরে তার দিকেই
তোমাদের গতি। আর যখন আল্লাহ এক উচ্চারণ করা যায়, তখন পরকালে অবিশ্বাসীদের মন সংকুচিত হয়। আর যখন তিনি ছাড়া যা তার উচ্চারণ করা যায়, তখন হঠাৎ তারা আনন্দিত হয়। বলো, হে আল্লাহ, আকাশমণ্ডল ও পৃথিবীর স্রষ্টা, অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী, তুমি তোমার দাসদের মধ্যে বিচার করো, তারা যাতে মতভেদ করছে। আর যারা অত্যাচারী, পৃথিবীতে যা কিছু আছে যদি সমগ্র তাদের হয় ও তেমনি তার সঙ্গে হয়, তবে অবশ্য তার সঙ্গে পুনরুত্থানের দিনের মন্দ শাস্তি বিনিময়ে দেবে। আর যা তারা মনে করছিল না আল্লাহ থেকে, তা তাদের জন্যে প্রকাশ পাবে। আর তারা যা উপার্জন করেছিল তার অকল্যাণ সকল তাদের জন্য প্রকাশিত হবে। আর যে বিষয়ে তারা ঠাট্টা করছিল তা তাদেরকে ঘিরবে। পরে যখন মানুষকে দুঃখ আশ্রয় করে, তখন সে আমাদেরকে ডাকে। পরে যখন আমরা আমাদের নিকট থেকে তাকে সম্পদ দিই, তখন সে বলে, জ্ঞানের কারণে তা আমাকে দেয়া হয়েছে মাত্র, বরং এটা পরীক্ষা। কিন্তু তাদের অনেকেই জানছে না, তাদের পূর্ববর্তীরা তাই বলেছে, ওটা তাদের থেকে দূর করেনি তারা যা উপার্জন করছিল। পরে তার অকল্যাণ সকল তাদের প্রতি পৌঁছল, তারা যা উপার্জন করেছিল। আর তাদের মধ্যে যারা অত্যাচারী, যা তার অকল্যাণ সকল শীঘ্রই তাদের প্রতি পৌঁছবে। আর তারা পরাভবকারী নয়। তারা কি জানছে না, আল্লাহ যাকে চান তাকে বিস্তৃত ও সংকুচিত জীবিকা দেন। নিশ্চয় তাতে বিশ্বাসী জাতির জন্যে বহু নিদর্শন আছে। 6 রুকু। বলো, হে আমার দাসরা, যারা নিজ জীবন সম্বন্ধে অহিতাচরণ করেছে, তারা যেন আল্লাহর দয়া থেকে নিরাশ না হয়। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করেন, তিনিই তো সেই ক্ষমাশীল দয়ালু। আর তোমরা তোমাদের প্রভুর দিকে ফেরো ও তোমাদের প্রতি শাস্তি পৌঁছর পূর্বে তার অনুগত হও। তারপর তোমরা সাহায্য পাবে না। আর তোমাদের প্রতি হঠাৎ শাস্তি ও তোমরা অজ্ঞান অবস্থায় আসার পূর্বে তোমাদের প্রভু থেকে যে সুমহৎ কল্যাণ তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো। কোনো প্রাণ বলবে যে, আল্লাহ সম্বন্ধে আমি যে অপরাধ করেছি তাতে হায় আক্ষেপ, আর আমি তো ঠাট্টাকারীদের মধ্যে ছিলাম। অথবা বলবে, যদি আল্লাহ আমাকে পথ দেখাতেন তবে অবশ্য আমি ধার্মিকদের মধ্যে থাকতাম। অথবা বলবে, যখন সে শাস্তি দেখবে, যদি আমার পুনর্গমন হয় তবে আমি পরোপকারীদের অন্তর্গত হব। হ্যাঁ, সত্যই তোমার প্রতি আমার সব নিদর্শন এসেছিল, পরে তুমি তাতে মিথ্যা আরোপ করেছ ও গর্ব করেছ এবং ধর্ম বিরোধীদের অন্তর্গত হয়েছ। আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, পুনরুত্থানের দিন তুমি তাদের মুখ
কালো দেখবে। জাহান্নামে অহংকারীদের জন্য কি বাসস্থান নেই? আর যারা ধার্মিক হয়েছে, আল্লাহ তাদেরকে তাদের সাফল্যের সাথে উদ্ধার করবেন। অশুভ তাদের স্পর্শ করবে না ও তারা দুঃখ করবে না। আল্লাহ সকল পদার্থের সৃষ্টিকর্তা, আর তিনি সকল বস্তুর উপরে কার্য সম্পাদক। আকাশমণ্ডল ও পৃথিবীর চাবিগুলো তার কাছে, আর যারা আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিদ্রোহ করেছে তারা যে ক্ষতিকারী। 7 রুকু। বলো, পরে তোমরা কি আমাকে আদেশ করছো, হে মূর্খরা, আমি আল্লাহর দাসত্ব করব? আর সত্যই তোমাকে ও তোমার পূর্ববর্তীদেরকে এমন প্রত্যাদেশ করা হয়েছে যে যদি তুমি অংশী নিরূপণ করো তবে তোমার কর্ম বিনষ্ট হবে ও অবশ্য ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হবে। বরং তুমি আল্লাহর দাসত্ব করো ও ধন্যবাদকারীদের মধ্যে থাকো। আর তারা আল্লাহকে তার যথার্থ মর্যাদায় মর্যাদা করেনি, আর পুনরুত্থানের দিনে সকল পৃথিবী তার মুঠোয় থাকবে ও আকাশমণ্ডল তার ডান হাতে ভাঁজ করা থাকবে তার মহিমা। আর তারা যাকে অংশী করেছে তার থেকে তিনি ঊর্ধ্বে। আর সিঙায় ফু দেয়া হবে, পরে আল্লাহ যাকে চান তা ছাড়া যে আকাশমণ্ডলে ও যে পৃথিবীতে আছে অজ্ঞান হবে। পরে তাতে আবার ফু দেয়া হবে, পরে হঠাৎ তারা দাঁড়িয়ে দেখতে থাকবে। আর পৃথিবী প্রভুর আলোতে আলোকিত হবে ও গ্রন্থ স্থাপন করা যাবে। আর নবী ও সাক্ষীদেরকে আনা হবে এবং তাদের মধ্যে সত্যভাবে বিচার নিষ্পত্তি হবে, আর তারা অত্যাচারিত হবে না। আর প্রত্যেক সত্তাকে তারা যা কাজ করেছে তার ফল পূর্ণ দেয়া যাবে। আর তিনি তার জ্ঞাতা, তারা যা কর্ম করে। 8 রুকু। আর দলে দলে বিদ্রোহীদেরকে জাহান্নামের দিকে চালনা করা হবে। এ পর্যন্ত যখন তারা সেখানে আসবে তখন তার সব দরজা খোলা হবে ও রক্ষকরা তাদেরকে বলবে, তোমাদের মধ্যে থেকে তোমাদের প্রতি কি প্রেরিতরা আসেনি যে তোমাদের কাছে তোমাদের প্রভুর বহু নিদর্শন পাঠ করেন ও তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ বিষয়ে তোমাদেরকে সতর্ক করেন? তারা বলবে, হ্যাঁ, কিন্তু ধর্মদ্রোহীদের প্রতি বাক্য প্রমাণিত হল। বলা হবে, তোমরা জাহান্নামের দরজায় প্রবেশ করো, সেখানে চিরস্থায়ী হওয়ার জন্যে। পরে অহংকারীদের মন্দ বাসস্থান হয়। আর যারা তাদের প্রভুকে ভয় করেছে তাদেরকে দলে দলে উদ্যানের দিকে চালনা করা হবে, এ পর্যন্ত যখন তারা সেখানে আসবে ও তার সব দরজা খোলা যাবে এবং তার রক্ষকরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি শান্তি হোক, তোমরা সুখী। পরে তোমরা সেখানে প্রবেশ করো, চিরস্থায়ী হবে। আর তারা বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহরই জন্যে, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন ও আমাদেরকে পৃথিবী মণ্ডলের উত্তরাধিকারী করেছেন। আমরা উদ্যানের যে স্থানে চাইছি অবস্থান করছি। পরে কর্মীদের উত্তম পুরস্কার হয়। আর তুমি দূতদেরকে দেখবে যে
সিংহাসনের চারপাশ ঘিরে তাদের প্রভুর প্রশংসার স্তব করছে, আর তাদের মধ্যে সত্যভাবে মীমাংসা করা হবে এবং বলা হবে, সকল বিশ্বের প্রভু আল্লাহরই জন্যে প্রশংসা।